হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট পার্ট, যেটা হচ্ছে এই ইন্টিগ্রেশনটা আমি সলভ করব। তো 0 থেকে 5 1/9 × (-(x)(dx) এটা আমরা সলভ করব। তো সলভ করা যাক তাহলে। প্রথমেই 1/9 বাইরে চলে আসবে কনস্ট্যান্ট বলে। 1/9 বাইরে চলে আসবে। তারপর 0 থেকে 5 নর্মাল যেমন ইন্ডিকেট করছি, কনস্ট্যান্টটা বাইরে বেশি আসবে, e⁻(x/3)(x) হলো। তারপর হচ্ছে আমি একটু সাইড করে করছি 1/9, যেহেতু এখানে বাই পার্টস মানে দুটো ফাংশন আছে, সেই কারণে কিভাবে হবে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি ফর্মুলাটা কি থাকে। হলো। তারপর হচ্ছে এই যে দুটো ফাংশন আছে ইউভি, তো ফার্স্টে এক্সটাকে কনস্ট্যান্ট রাখলাম, নিয়ে e⁻(s/3)টাকে ইন্ডিকেট করলাম। e⁻(x3)টাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে e⁻(x/3) যেমন তেমনই লিখবো বাই -1/3। এই পুরোটাকে আমরা যে লিমিটটা দেওয়া আছে 0 থেকে 5 অবধি বসাবো। তারপর হচ্ছে মাইনাস বাই পার্সেন্ট নিয়ম হচ্ছে আবার 0 থেকে 5 এক্সকে ডিফারেন্সিয়েট করব, এটাকে ডিফারেন্সিয়েট করব 1 ইন্টু e⁻(s/3)কে ইন্ডিকেট করবো e⁻(s/3) বাই -1/3 dx হলো। এবার হচ্ছে এখানে লিমিটে এই যে 5 এক্সের জায়গায় একবার, একবার 0 এক্সের জায়গায় একবার বসালে এটা দাঁড়ায়, সেটা হচ্ছে -15 e⁻(−5/3) -15 e⁻(−5/3) প্লাস 3 ইন্টু e⁻(x/3) বাই -1/3 e⁻(x/3) বাই -1/3 0 থেকে 5 হলো। এটা হচ্ছে এবার 3 কেন হলো? 3 এই কারণেই হলো কারণ আমরা ইন্ডিকেট করছি 0 থেকে 5 অবধি e⁻(x/3/1/3) কে dx। এবার -1/3 তো কনস্ট্যান্ট, ওটা তো বাইরে বেরিয়ে আসবে -3 হয়ে। এবার -3 এখানে আবার মাইনাস আছে, তাহলে +3, সেই কারণে +3। তারপরে এবার e⁻(x/3)টাকে ইন্ডিকেট করলাম, তো e⁻(x/3 বাই -1/3। এবার এটাকে আমি লিমিট বসিয়েছি 0 থেকে 5, তাহলে বোঝা গেল যে কেন এখানে +3 এলো। তারপর হচ্ছে 1/9, এটা হচ্ছে -15 e⁻(5/3) -9 e⁻(5/3) তারপর হচ্ছে +9.1, এরকম একটা ভ্যালু দাঁড়াবে। তাহলে 1/9 ইন্টু -15 e⁻(5/3) -9 e⁻(5/3)
প্লাস 9.1। এবার এই সবগুলোর ভ্যালু বসানোর পর মানে e⁻⁵/3 এই -15 আর -9 এর সাথে গুণ করার পর ওভারঅল ক্যালকুলেট করে যে আমরা ভ্যালুটা পাবো, তাই সেই ভ্যালুটা হচ্ছে, এটা তোরা নিজেরা করবি, e⁻⁵/3 ভ্যালু বসাবি, 15 এর সাথে গুণ করবি, 9 এর সাথে গুণ করবি, করে 9.1 এর সাথে যোগ করবি। আচ্ছা, এখানে 9.1 নয়, এটা 9 ইন্টু, তোরা ভাববি হয়তো এটা বলতেও ভুল হয়েছে, এটা 9 ইন্টু 1। হ্যাঁ, তো এই e⁻⁵/3 ভ্যালু -15 এর সাথে এবার গুণ করবি, -9 এর সাথে এবার গুণ করবি, করে 9 এর সাথে যোগ করবি, করে পুরোটাকে 9 দিয়ে ডিভাইড করার পর যেটা পাবি সেটা হচ্ছে 0.49। তাহলে বোঝা গেল, এইটাই হচ্ছে আমার অ্যান্সার p(x<5) এর। মানে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু যে <5 হবে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.49। এখানে একটা মিস্টেক হয়েছিল, আমি ঠিক করে দিলাম, ওই জন্য 0 থেকে 5 হবে, কারণ <5 বলেছে। তাহলে আশা করি বোঝা গেল। চল নেক্সট ভিডিওতে নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে দেখা হবে, তার পিডিএফ জানবো আমরা, তারপর স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন জানবো আমরা, তারও পিডিএফ জানবো। পরপর এই দুটো ভিডিওতে দুটো ডিস্ট্রিবিউশন জানবো, দুটো ডিস্ট্রিবিউশন না মানে নর্মাল ডিস্ট্রিবিউশনেরই একটা স্পেশাল টাইপ হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল, তো দুটো আলাদা আলাদা ভিডিওতে দুটো আলাদা আলাদা টপিক জানবো। তারপর তারপর আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের মিনের ভিডিও দেখবো, যে মিনের ডেরিভেশনটা কী করে মিন বার করব। তারপর আমরা প্রবলেমে চলে যাবো। ঠিক আছে, বাই বাই। If I make you crazy, just take it easy.